আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রামাদান স্পেশাল ক্রিসপি এগ চিকেন ব্রেড স্ন্যাক্স। এই স্ন্যাক বা রেসিপিটি আপনারা একবার হলো ট্রাই করবেন। বানানো তো অনেক সহজ। রমাদানে ইফতারের সময় চটপট বানিয়ে দিতে পারবেন আপনার বাচ্চাদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ক্রিসপি এগ চিকেন ব্রেড স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি। 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি গাজর কুচি, একদম চপ করে দিবেন। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর সেই সাথে দিয়ে দিব 1 কাপ শ্রেডেড চিকেন। মুরগির বুকের মাংসকে আদা রসুন বাটা দিয়ে সামান্য লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে রাখা মুরগির বুকের মাংসটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে শ্রেডে চিকেন করে নিয়েছিলাম। 1/4 টিস্পুন দিয়ে দিলাম লবণ, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা গরম মশলাটা ইউজ করবেন। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। মুরগির বুকের মাংস সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। এরপর আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো মায়োনিজ দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। এবার মায়োনিজ আর চিকেন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মায়োনিজটি দেওয়ার কারণে চিকেনের পুরটা হবে একদমই ক্রিমি। আমার চিকেনের পুর রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। এবার এই চিকেনের পুরটা আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। তারপর আমি এই স্ন্যাকটা তৈরি করার জন্য ব্রেড নিয়ে নিলাম বা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। একটি কাটারের সাহায্যে এই পাউরুটি স্লাইসগুলো আগে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নিবেন। যদি আপনাদের কাছে ব্রেডটি কাটার জন্য কোনো প্রকার কাঁটার না থাকে তাহলে বয়ামের ঢাকনা দিয়ে ব্রেডগুলাকে কেটে নিবেন গোল গোল করে। এবার আমি এই কেটে রাখা ব্রেডের উপর পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে নিলাম। চিকেনের পুরটা এই পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা ডিম। ডিম দুটোটাকে আমি প্রথমে আগে সেদ্ধ করে রেখেছিলাম, তারপর এগুলাকে আমি স্লাইস করে একটু মোটা করে কেটে নিয়েছি। কেটে রাখা সিদ্ধ ডিমের স্লাইসগুলা আমি চিকেন পুরের উপর দিয়ে দিলাম। আপনারা যেভাবে দেখছেন ভিডিওতে ওইভাবে করে দিয়ে সাজিয়ে নিবেন। তারপর আরেকটি কেটে রাখা পাউরুটির টুকরা দিয়ে এগুলাকে বন্ধ করে দিবেন। একটার উপরে আরেকটি পাউরুটির টুকরা ভালো করে এভাবে করে হাতের সাহায্যে প্রেস করে দিবেন যেন তেলে গেলে খুলে না যায়। চেপে চেপে ভালো করে মুখটাকে বন্ধ করে দিবেন। এগুলা রেডি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেঁচে যাওয়া সাইডগুলা পাউরুটির টুকরা সাইডগুলাকে আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। আরেকটি বোলে আমি নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, সেই সাথে 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, সামান্য পরিমাণ 1/4 টিস্পুনের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে একটি স্যালারি তৈরি করে নিলাম বা ময়দার একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডিমটাও ইউজ করতে পারবেন। যদি আপনারা ডিম ইউজ করেন তাহলে ডিমটাকে ভালো করে ফেটে তারপর ডিমের মিশ্রণটা তৈরি করে নিতে পারবেন। আজকে আমি ময়দার মিশ্রণটা তৈরি করেছি। ময়দার এই স্যালারির মধ্যে একটি স্ন্যাক দিয়ে দিলাম, ভালো করে ময়দার এই কোটিংটা করে নিব। তারপর আমি ব্রেড ক্রামে এইটাকে গড়িয়ে নিয়েছি। ভালো করে 4-5টা ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। ময়দার মিশ্রণ থেকে উঠিয়ে সাথে সাথে ব্রেড ক্রামে দিয়ে ভালো করে ব্রেড ক্রামটা লাগিয়ে নিলাম। এভাবে করে সবগুলা স্ন্যাক আমি তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো আমি আজকে ডুবো তেলে ভাজবো। তেল বসিয়ে দিলাম। তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন এগুলাকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। উপর দিয়ে এভাবে করে সামান্য তেল ছড়িয়ে দিবেন, তাহলে এগুলা ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। আলতো হাতে আস্তে করে এগুলাকে উল্টে দিবেন যেন তেল ছিটে গায়ে না আসে। আমার পছন্দ মতো কালারটি যখন চলে এসেছে এগুলাকে আমি উঠিয়ে স্টেনারে রেখে বা টিস্যু পেপারে রেখে সম্পূর্ণ তেলটা ঝরিয়ে নিয়েছি। যদি আপনারা এবার ইফতার পার্টির দাওয়াতে বা ইফতারি কাউকে দিতে চান তাহলে এভাবে করে এই স্ন্যাকটা তৈরি করে দিবেন। তারা অবশ্যই এই রেসিপিটা পছন্দ করবে আর আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে।
দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ! দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো হয়েছে একদম অসাধারণ। অবশ্যই আসছে রমজানে একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রামাদান স্পেশাল রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।